পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ ছিল যারা শুধু পাপই করেনি বরং সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করার পরে তাদের সাথে কি এমন ঘটনা ঘটেছিল যা দেখে আজও পৃথিবী শিউরে ওঠে। তো তাহলে চলুন জেনে আসি তাদের সাথে কি এমন ঘটনা ঘটেছিল। তো ভিডিওটা শুরু করার আগে যারা যারা ভিডিও দেখেন লাইক করেন লাইক করে দিন, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমে রয়েছে রাজা নমরুদ। 1000 বছর আগের কথা। রাজা নমরুদ, যার রাজত্বে সূর্য অচেতন না, কিন্তু সে নিজেকে স্রষ্টা দাবি করলো। সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, আমিও জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি। সে আকাশের দিকে তীর ছুঁড়েছিল, আল্লাহকে মারার দুঃসাহস দেখিয়েছিল। কিন্তু আল্লাহ তাকে মারার জন্য কোনো ফেরেশতা বা কোনো সেনাবাহিনী পাঠাননি। পাঠালেন পৃথিবীর ক্ষুদ্রতম এক প্রাণী, একটি ল্যাংড়া মশা। সেই মশা তার কানে ঢুকে সরাসরি মনোযোগে চলে যায়। দীর্ঘ 400 বছর সেই মশা তাকে কামড়াতো। আর সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য নমরুদ নিজের মাথায় জুতো দিয়ে আঘাত করত। কিন্তু শেষে নিজের মাথায় নিজের জুতোর আঘাতেই তার মৃত্যু হয়। অহংকারের চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে। তো এরপরে রয়েছে ফেরাউন। তিনি ছিলেন মিশরের রাজা। এমনকি তার দম্ভ ছিল আকাশচুম্বী। সে বলেছিল, আনা রব্বাকুম আলা, এর অর্থ আমি তোমাদের শ্রেষ্ঠ রব। নবী ইসরায়েলের উপর তার জুলুম যখন সীমা ছাড়িয়ে গেল, তখন এলো আল্লাহর চূড়ান্ত বিচার। মুসা আলাইহিস সালামের পিছু নিতে গিয়ে সে যখন মাঝ সমুদ্রে পৌঁছালো, তখন আল্লাহর হুকুমে নীল নদের বিশাল জলরাশি তাকে গ্রাস করে নিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে ঈমান আনার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তখন বলেছিল, তোমার আর কোনো সুযোগ নেই। কিন্তু আজও তার দেহটি মিউজিয়ামে পড়ে আছে, এমনকি কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য এক নীরব বিতর্কতা হিসেবে। তো এরপরে 3 নম্বরে রয়েছে কারণ। কারণ ছিল ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি। বলা হয় তার ধন ভাণ্ডারের চাবিকাঠি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের প্রয়োজন ছিল। মানুষ যখন তাকে আল্লাহর শুকর আদায় করতে বলতো, সে তাচ্ছিন্ন করে বলতো, এই সম্পদ আমি আমার নিজের মেধা দিয়ে অর্জন করেছি। তার এই অহংকারে তার কাল হলো। একদিন আল্লাহ জমিনকে আদেশ দিলেন তাকে গিলে নিতে। তার সমস্ত সোনা রূপা আর বিশাল কাঠতলিকা সহ করুণ জীবন মাটির নিচে দেবে গেল। এমনকি আজও সে মাটির নিচে তলিয়ে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। সম্পদ যে মানুষকে বাঁচাতে পারে না, কারণ তার জীবন্ত প্রমাণ। তো এরপরে 4 নম্বরে রয়েছে টাইটানিক জাহাজ। আধুনিক যুগে এসব মানুষ অহংকার করতে ছাড়েনি। 1912 সালে যখন টাইটানিক জাহাজ বানানো হয়, তখন এক নির্মাতা দন্তভরে বলেছিলেন, এমনকি খোদ ঈশ্বরও এই জাহাজ ডুবাতে পারবে না। কিন্তু প্রকৃতির পরিহাস দেখুন। নিজের প্রথম যাত্রাতে এক বিশাল বরফখণ্ডের আঘাতে এই জাহাজটি আটলান্টিকের অতলে হারিয়ে যায়। এমনকি 1500 এর বেশি মানুষ প্রাণ হারায়। টাইটানিকের ধ্বংসবেশে আজও সমুদ্রের নিচে পড়ে আছে। আমাদের মনে করিয়ে দেয় দন্তের পতন অনিবার্য। তো এরপরে 5 নম্বরে রয়েছে আবু জেহেল। মক্কার সবচাইতে বড় নেতা। এমনকি তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শত্রু। আবু জেহেল শুধু আল্লাহকে অস্বীকার করেনি, বড় মুসলিমদের উপর অনিবার্য নির্যাতন চালিয়েছিলেন। বদরের যুদ্ধে যাওয়ার আগে সে কাবার গিলাফ ধরে বলেছিলেন, হে আল্লাহ, আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সত্য তাকে তুমি জয়ী করে দিও। সে আসলে নিজেকে সত্য মনে করত, কিন্তু যুদ্ধে তার গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 200-র বেশি সাহাবীর হাতে সে মারাত্মকভাবে আহত হয় এবং অত্যন্ত অপমানজনক অবস্থায় তার মৃত্যু ঘটে। আল্লাহ তাকে তার নিজের করা প্রার্থনার মাধ্যমেই ধ্বংস করেছিলেন। তো এরপরে 6 নম্বরে রয়েছে আদ জাতি। আদ জাতির মানুষরা ছিল পাহাড়ের মতো বিশাল এবং শক্তিশালী। তারা বড় বড় পাহাড় কেটে ঘর বানাতো। তারা ভাবতো তাদের এই বিশাল শরীর আর শক্তির সামনে কেউ টিকতে পারবে না। তারা নবী হুদ আলাইহিস সালামকে উপহাস করে বলেছিলেন, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। জবাবে আল্লাহ কোনো যুদ্ধ পাঠাননি। পাঠালেন একটানা 7 রাত আর 8 দিনের এক বিধ্বস্তি ঘূর্ণিঝড়। সেই প্রবল বাতাসে তারা শুকনো খেজুর গাছের মতো উপরে গিয়েছিল। আজ তাদের এই বিশাল শহর মরুভূমির বালির নিচে চাপা পড়ে আছে। তো এরপরে 7 নম্বরে রয়েছে আধুনিক নাস্তিক ও তাদের শেষ সময়। ইতিহাসে এমন অনেক আধুনিক চিন্তাবিদ ও নাস্তিক অতিবাহিত হয়েছেন যারা জীবনভর স্রষ্টাকে উপহাস করেছেন, কিন্তু তাদের শেষ মুহূর্তের ডায়েরি বা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা বড় চিহ্নিত। অনেকে মৃত্যুর আগে অদ্ভুত সব ভয়ানক দৃশ্য দেখে চিৎকার করে উঠেছিল। এমনকি কারো কারো শরীর পছন্দরে এমন অবস্থা হয়েছিল যে কেউ তাদের কাছে যেতে পারত না। এমনকি কেউ বা তার সমস্ত মেধা হারিয়েছিলেন এক নিমিষেই। যারা ভাবত বিজ্ঞানী সব শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তারা বুঝতে পেরেছিল এমন এক শক্তি আছে যার কাছে বিজ্ঞানও আজও অসহায়। বন্ধুগণ, এই প্রতিটি ঘটনা আমাদের একটি বার্তাই দেয়। ক্ষমতা, সম্পদ আর সুন্দর শরীর কোনো কিছুই স্থায়ী নয়। এগুলো হলো আল্লাহর দান। যেদিন মানুষ একে নিজের মনে করে অহংকার করে, সেই দিনে তার পতন শুরু হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তাই আসুন দ্বন্দ্ব ছেড়ে কৃতজ্ঞ হতে শিখি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। আপনার মনে হয় আজকের যুগে সবচেয়ে বড় অহংকার কোনটি? কমেন্ট করে আমাদের জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।